মাযহারে গৌসুল আযম হযরত সৈয়দ মুহাম্মদ হাসান ওহমাদ ভান্ডারী কেবলা কাবা, তার সম্পর্কে আল্লাহর মহান ওলি বিশ্বলি কি বলেছেন? তিনি মস্ত বড় ওলি। কি বলেছেন? মস্ত বড় ওলি। তো ওলি আল্লাহ যিনি, উনি বলতেছেন আল্লাহর ওলিরা, ওলিদের কতগুলি স্তর আছে। ওলি আপনার নকবা মুজাবা ফুজালা উমদা কৌশল কুতুবুল আকতাব, তারপরে মকামে গৌসিয়াত, অনেক উপরে। তো আল্লাহর ওলি যারা হন, এই আল্লাহর ওলি যারা হন, আল্লাহর ওলি নজরের সামনে লৌহ মাহফুজ রয়েছে। কি রয়েছে? লৌহে মাহফুজ। মানুষ সৃষ্টি করার হাদিস শরীফ আছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদীর লিপিবদ্ধ করেছেন। কি লিপিবদ্ধ করেছেন? তকদীর বিশ্বাস করতে হয়। আমরা বলি না রাব্বুল আলামিন মাজারে বসে পাক বায়াতের পরাকালে বলবেন মানুষ সৃষ্টি করার কত বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ কি করেছেন? মানুষের তকদীর লিপিবদ্ধ করেছেন। ওয়াকান আরশু আলাল মা, তখন আরশ ছিল পানির উপরে। তখন কি করেছেন? আল্লাহ তকদীর লিপিবদ্ধ করেছেন। ওই তকদীর লিপিবদ্ধ করেছেন। এই তকদীরের একটা চাপ, এটা কোথায় আছে? লৌহ মাহফুজে আছে। কোথায় আছে? লৌহ মাহফুজে। ওইটার একটা ছায়া আমাদের প্রত্যেকটা মানুষের ললাটে বিদ্যমান। এই জন্য সাহেবের কাজ ওলি আল্লাহ যারা, তারা দেখার সাথে সাথে বর্তমানে যে তুমি যেটার জন্য আসো সেইটা তোমার তকদীর লিপিবদ্ধ নাই। কারণ তকদীর কাবার কি করতে হয়? তদবির করতে হয়। কি করতে হয়? তদবির করতে হয়। এই জন্য লৌহ মাহফুজ এটা আল্লাহর ওলির নজরের সামনে। লৌহ মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আস্তে মাহফুজ, আস্তে মাহফুজ আসফা। ওলি আল্লাহরা লৌহ মাহফুজের লেখা দেখেন। তা আপনি যখন বেশি কাগজে মিনতি করবেন তখন আল্লাহর ওলিরা কি করেন? এদের দস্তে আল্লাহর কুদরত আছে। রুমি বলতেছেন আউলিয়ারা হাসতে কুদরত আখিলা তীরে জুস্তা বাজে করতে না তারা। আল্লাহর ওলির হাতে আল্লাহর কুদরতি ক্ষমতা আছে, কুদরতি শক্তি আছে। এরা ইচ্ছা করলে লৌহ মাহফুজের লেখা এরা খণ্ডন করে দিতে পারে। লৌহ মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আস্তে মাহফুজ, আস্তে মাহফুজ আসফা। এদের নজরের সামনে লৌহ মাহফুজ। গৌসুল আযম ভান্ডারীর জীবনে দেখেন, গৌসে পাক দস্তগীরের জীবনে দেখেন, শাহ সাহেব ওলামার জীবনে দেখেন, এরা কি করেছেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখন বসুন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মাযহারে গৌসুল আযম মুর্শিদুল আতিরা সৈয়দ মুহাম্মদ হাসান ওহমাদ ভান্ডারী কেবলা কাবা তশরিফ এনেছেন এবং বায়াতে দীক্ষা দিবেন। তো বায়াত করার পরে সবচেয়ে বড় যেটা হচ্ছে শরীয়তে আছে জিকির, নবী, সিদ্দিকী, সুহাদা, সালেহীন। আল্লাহ পরে নবী, তারপরে সাহাবী, তারপরে কি? তারপরে এরপরে সাহাবী আউলিয়া। কিন্তু আপনি যখন বায়াত হবেন, তার পরিবর্তনের দিকটা হচ্ছে আপনি যখন বায়াত হবেন, বায়াত হওয়ার পরে কিন্তু আপনার অন্তরে আল্লাহ হাবিবের পরেই আপনার অন্তরে স্থান থাকবে যে কার? মুর্শিদের। তার থাকবে যে মুর্শিদের। এবং মুর্শিদের যারা সবসময় কি করা? চেহারা রাখা। আপনি ইবাদত করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনি জীবন ইবাদত করার পরে সর্বপ্রথম আপনার দোয়া হবে যে আল্লাহ আমার মুর্শিদে করিম তার উসিলায় আমার ফরিয়াদ কবুল করো। এরপর আপনি স্তর বিন্যাস করবেন। গৌসে পাক সাহেব সেবকদার গৌসুল আযম ভান্ডারী বাবাজান কেবলা কাবা, ওসি গৌসে পাক সাহেব বাবাজান, এদের সব রেসা দিবা হাদিয়া, এটা আসবে যে পরে আবার আপনার মুর্শিদ আসবে। কিন্তু আল্লাহ হাবিবের পরে আপনার অন্তরে স্থান থাকবে যে কার? মুর্শিদে করিমের। এবং রাহবার আলম আপনাদেরকে একটি তবরুকাত যে সাদরা শরীফ উনি দিবেন। এই সাদরা শরীফ ভিতরে বিশেষ করে এই যে সিলসিলা, অর্থাৎ সিলসিলা মানে শিকল, অর্থাৎ ইমামুল আউলিয়া গৌসুল আযম ভান্ডারী এবং রাহবার আলম মাযহারে গৌসে পাক পর্যন্ত সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত যে সিলসিলার যে শিকলগুলি আছে, সেখানে সমস্ত মাশায়েখিনের এজামদের পবিত্র নাম সেখানে লিপিবদ্ধ আছে। এই সাজদা শরীফ এটা অন্তত আপনাদের সময় যতক্ষণ পারেন আপনারা যেই অর্থাৎ
দেখি একবার হলো, অর্থাৎ সেখান থেকে এই যে সিলসিলাতে মাসাই কিনে হেজামদের যে পবিত্র নামগুলি আছে এগুলি স্মরণ করলো। হাদিস শরীফ আছে, সরওয়ারি কানাত বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। এই সিলসিলাতে মাসাই কিনে হেজামরা আছেন, এদের নাম স্মরণ করলে আপনার গুনাহের কাফারা হয়ে যাবে। তো রহমান আলম মাযহারে গৌসে পাক আপনাদেরকে যে তবরুকাত যে সাদর শরীফ দেবেন, আপনারা এটা রহমান আলম বলবেন আমলের ব্যাপারটা, কারণ তিনি যদি ইচ্ছা না করেন, তিনি ইচ্ছা না করলে আমি কোনোদিন ভালো হতে পারবো না। কারণ মুর্শিদে করিমের এই এমন একটি দরবার যার কদমে আমরা অবস্থান করেছি, রহমান আলম পরিবর্তনের জন্য রহমান আলম মাযহারে গৌসে পাকের নজরে কর্মী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মহান দিনে, এই মহান ক্ষণে, এই দরবারে পাকে আমাদের হাজিরি কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহান 22 চৈত্র গৌসুল আজম বিল ওয়ারাসাত বাওয়ান্দারি কিবলা আলমের পুরুষ মুবারক হুজুর গৌসুল আজম মেজবানের দরবারে বিশ্ববলী শান শাহবান্ডারের কদমে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেই চেতনা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। বিশেষ করে আমরা এইখানে যারা বসেছি, আমরা একটি বিশেষ একটি নিয়ত নিয়ে বসেছি, বিশেষ একটি তামান্না নিয়ে বসেছি, বিশেষ একটি আকাঙ্ক্ষা নিয়ে বসেছি। যেই আশার মধ্যে, যেই তামান্নার মধ্যে, যেই চিন্তা চেতনার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি বিদ্যমান, কিন্তু দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া, দুনিয়াবি কোনো ধন সম্পদ মান সম্মানের লোভ লালসা, এই সমস্ত মুক্ত একটি চিন্তা নিয়ে শুধুমাত্র আল্লাহর মহান আউলিয়া ইকরামের তরিকতের অনুসরণ, তাদের আদর্শের অনুসরণ, তাদের রুহানি কুওয়াত, রুহানি তাসাররুফাত অর্জনের মাধ্যমে নিজেদের জিন্দেগিকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অনুকূল করে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এই একান্ত রুহানি একটি আশা নিয়ে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশার অনুকূলে আমাদেরকে কবুল করে নিন। তরিকায় দাখিল হওয়া, শামিল হওয়া অর্থই হচ্ছে খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুকূলে নিজের জিন্দেগিকে পরিচালিত করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা, প্রস্তুত করা, যার ফলশ্রুতিতে আমাদের দুনিয়াবি জিন্দেগি শান্তিপূর্ণ হয়, আখিরাতে মুক্তির পথ সুগম হয়। তো এই পবিত্র আশা নিয়ে আমরা সমবেত হয়েছি। আমরা সকলে মিলে নিজেদেরকে প্যারা নবীর কদমে সুপর্দ করবো ইনশাআল্লাহ, গৌসুল আজম মেজবানের কদমে সুপর্দ করবো ইনশাআল্লাহ। বিশ্বওয়ালী শাহ সৈয়দ জিয়াউল হক মেজবানের কাবার কদমে নিজেদেরকে আমরা নিসওয়ার করবো ইনশাআল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি কামা হুয়া بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم والتبرة من الكفر والشرك والكذب والغيبة والمعاصي كلها أسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমি হুজুর গাউসুল আজম মাইজভান্ডার তরিকার সমস্ত মাশায়েখে জামের মধ্যস্থতায় প্রিয় নবী নূর নবী আখির নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাত আয়াত কবুল করছি নিজেকে সুপর্দ করছি এবং ওয়াদা করছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির অনুকূলে নিজের জিন্দগিকে পরিচালিত করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির বিপরীত জিন্দগিকে অর্জন করব হকুল্লাহ এবং হকুল ইবাদ আল্লাহর হক এবং বান্দার হক উপযুক্তভাবে আদায়ের জন্য চেষ্টায় নিজেকে নিবেদিত রাখবো কুরআনুল কারীম তেলাওয়াত এবং দরুদ শরীফকে ওয়াজিফা হিসেবে কবুল করব ইয়া আল্লাহ আমার তওবার উপর আমার ওয়াদার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা তৌফিক দান করো বিশ্ববলি শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবা কদমে গোলাম হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পরওয়ারদিগার আলম মাওলা আপনার বান্দারা আমরা গুনাহের মধ্যে ডুবে আছি দুনিয়ার আকর্ষণে আপনাকে ভুলে আছি আপনার প্যারা হাবিবকে ভুলে আছি আপনার মহান আউলিয়া কেরামের সোহবত থেকে খেদমত থেকে বঞ্চিত হয়ে আছে মাওলা ফলশ্রুতিতে আমরা একটি জিল্লতের জীবনের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছি মাওলা এই অবস্থা থেকে উত্তরণের আশা নিয়ে নতুন জিন্দেগির আশা নিয়ে আপনার সন্তুষ্ট প্যারা হাবিবের সন্তুষ্টির অনুকূলের একটি জিন্দেগি লাভের আশা নিয়ে আপনার বান্দারা আজকে দরবারে হাজির হয়েছে তাদের হাজিরিকে কবুল করে নিন সকলের
বরাবরে সকলকে মঞ্জিলে মকসদে কবুল করে, সকলকে দরবারে পাকের গোলাম হিসেবে কবুল করে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার গোলাম হিসেবে কবুল করে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার খাদেম হিসেবে কবুল করে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার দায়ী হিসেবে কবুল করে। আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। মওলা, যে নয়া জিন্দগি লাভের আশায় আমরা হাত তুলেছি, দরবারে গোলামি ইখতিয়ার করেছি, সেই সৌন্দর্য মণ্ডিত জিন্দগি আমাদেরকে দান করুন, সেই সৌন্দর্য মণ্ডিত রুহানি জিন্দগি আমাদেরকে দান করুন। দরবারে পাকের গোলামির দামান আমরা যাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারণ করে রাখতে পারে সেই তৌফিক দান করুন। দরবারে পাকের গোলামির বদৌলতে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে নিয়ে শান্তিময় একটি জিন্দেগি আমাদের জন্য মঞ্জুর করুন। আমাদের অন্ধকার কলবে আলো দান করুন, আমাদের দুনিয়াবী জিন্দেগিকে আলোকিত করুন, আমাদের আখিরাতে মওলা আমাদেরকে মুক্তি আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, দরবারে পাকে গোলাম হিসেবে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিওজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে দেন সবাই বসেন, হ্যাঁ বসে থাকুন। এই ভাইয়া ছবি তুলেন না, এই ভাইয়া